মানুষ আবদার করে ভালো মন্দ খাওয়ার, আর আমার জামাইয়ের আবদার। আজকে হচ্ছে 12 রমজান, আর আমার জামাই আজকে বলতেছে সে নাকি পাট শাক দিয়ে ডাল খাবে। আমাদের বরিশালে কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার এটা। ঐতিহ্যবাহী বললে মানে ভুল হবে, আবার ভুল হবেও না, কারণ আমাদের বরিশালে আমাদের এলাকায় আর কি পাট শাকের ডালটা ভীষণ পছন্দ করে। আমি তো মানে গরুর মাংস বলেন, চিংড়ি মাছ, ইলিশ মাছ যাই বলেন না কেন, যত ভালো খাবার আছে তার থেকেও আমি পাট শাকের ডাল দিয়ে বেশি ভাত খাইতে পারি। তো আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে পাট শাক দিয়ে সে ডাল খাবে, সাথে বোম্বাই মরিচ দিতে হবে। তো আমি হচ্ছে চুলায় ডালটা বসিয়ে দিয়েছি। আমি এই যে চুলায় হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে বোম্বাই মরিচ চিরি চিরি করে কেটে দিয়েছি। এই যে বোম্বাই মরিচগুলো দেখতেই পাচ্ছেন, এই যে মরিচগুলো চিরি চিরি করে কেটে দিয়েছি। সাথে হচ্ছে মানে খেসারির ডালটা দিয়ে হচ্ছে রান্না করি। ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে বেটে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে এটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, আর হচ্ছে কিছুটা লবণ, এগুলো দিয়ে হচ্ছে এগুলো এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি। তারপরে হচ্ছে এগুলো বেটে নিতে হবে। এখানে হচ্ছে পাট শাক নিয়ে নিয়েছি, আর পাট শাকগুলো কিন্তু আমার জামাই আজকে হচ্ছে আমাকে বেছে দিয়েছে। সে পাট শাক এনে আমাকে ঘুম থেকে জাগাইছে এবং বলতেছে যে আজকে কিন্তু আমাকে পাট শাক দিয়ে ডাল রান্না করেই দিতে হবে। তো যাই হোক, এই তো কিন্তু পাট শাকগুলো খুব সুন্দর করেই সে বাছতে পারছে। আমি ভাবছিলাম হয়তো বা পারবে না, কারণ সে কখনো শাক টাক বাছে নাই, আজকেই প্রথমবার। মনে হয় তার অনেক বেশি খেতে ইচ্ছা করছিল, তার জন্যই আর কি। তো যাই হোক, আমি ভাবলাম যে শুধু পাট শাক দিয়ে তো আর ভোর রাত পর্যন্ত ভাত খাওয়া যাবে না, তাই ফ্রিজ থেকে কিছুটা চিংড়ি মাছ বের করে নিব, কারণ কিছুটা চিংড়ি মাছ ভুনা করব আর পাট শাক দিয়ে ডালটা রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি বড়। তো এই চিংড়ি মাছগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে ভেজে তারপরে ভুনা করব। আর সাথে হচ্ছে দুধ গরম করে নিব। দুধটাও আমি নিচে নামিয়ে রাখি, সাথে আমি দুধটা গরম করে নিব। এখানে হচ্ছে আধা কেজি দুধ, আর এখানে হচ্ছে 1 পোয়া, মানে আধা কেজি আর 1 পোয়া। আর এই দুইটা দুধই হচ্ছে গরম করব, কারণ ভোর রাত্রে একটু দুধ দিয়ে ভাত খেতে আর কি একটু ভালো লাগে, মানে পেটটা ঠান্ডা থাকে আর কি, এই জন্য আর কি। আর চিংড়ি মাছ ভুনা করব, আর হচ্ছে পাট শাক দিয়ে আজকে ডাল রান্না করব। এটাই রান্না করব আজকে। এই যে আমার ডালটা কিন্তু সুন্দর করে হচ্ছে মানে ঘুটনি দিয়ে ঘোটা হয়ে গেছে, ডালটা একদম মিক্স হয়ে গেছে। এখন এই ডালটাকে আমি বাগার দিব, বাগার দিয়ে তার মধ্যে হচ্ছে পাট শাক যে ধুয়ে রেখেছি সেটা হচ্ছে আমি দিয়ে দেব। এখানে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে তারপরে হচ্ছে বেছে নিব, এবং বেছে তারপরে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব।